বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে দেখছেন আমাদের এই নিয়মিত আয়োজন। এই আয়োজন থেকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর, একই সাথে জীবন ঘনিষ্ঠ আপনাদের বা সমাজ ঘনিষ্ঠ অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি ইনশাআল্লাহ তাআলা। ঠিকই আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অসুস্থ মায়েদের সিয়াম সাধনা করার বিধানাবলী। অর্থাৎ একজন মা অসুস্থ থাকতে পারেন গর্ভবতী মা, অসুস্থ থাকতে পারেন মিন্স পিরিয়ডি মা, অসুস্থ থাকতে পারেন দুধ পান করান এমন মা, অসুস্থ থাকতে পারেন একজন মা নারী, তিনি বিভিন্ন সমস্যা, জটিল বা অন্যান্য সমস্যা আক্রান্ত হতে পারেন। তো আমরা আজকের স্পেসিফিক মায়েদের বা অর্থাৎ নারীদের অসুস্থতা নিয়ে কথা বলবো, অন্যদিকে সিয়াম সাধনা। প্রথমত হচ্ছে একজন গর্ভবতী মা, তিনি অসুস্থ থাকতেই পারেন, 8 মাস হতে পারে, এমনকি 9 মাস হতে পারে, অথবা 5-6 মাসও হতে পারে তার গর্ভের সন্তান, ইতিমধ্যে সিয়াম সাধনার মাস, তখন তার কি রোজা হবে? এখন এখানে শরীয়ত তাকে কী কী অপশন দিয়েছে, তাকে কী কী সুযোগ দিয়েছে, সুবহানাল্লাহ। 1 নম্বর সুযোগ হচ্ছে তার শারীরিক কন্ডিশন যদি ভালো হয়, স্বাস্থ্য যদি ভালো হয়, গ্রোথ যদি ভালো হয়, আর যদি মনে করেন যে আমি রোজা রাখতে আমার কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না, তাহলে উনি রোজা রাখবেন, সিয়াম সাধনা করবেন, কোনো প্রবলেম নাই। আর মায়েরা একটু শারীরিক দিক থেকে নরম হন, মেয়েরা একটু নরম হন। প্রথম বাচ্চা বা সেকেন্ড বাচ্চা যেটাই হোক না কেন, উনি যদি মনে করেন আমার একটু অসুস্থ, তখন ডাক্তার দেখাবেন। ডাক্তার যদি মনে করেন যে না আপনি সিয়াম সাধনা অর্থাৎ রোজা ছেড়ে দেবে। অথবা ওই নারী যদি মনে করেন যে তার অস্বস্তি বোধ লাগছে, বিব্রত বোধ মনে করছে, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, নানান ধরনের সিমটম দেখা যেতে পারে, যেহেতু গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে, একেবারে শরীয়ত তাকে ওয়েলকাম জানিয়েছেন রোজা ছেড়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। ফামান কানা মিনকুম মারিদ, অর্থাৎ আপনি অসুস্থ, আপনি নারী অসুস্থ, পেটে বাচ্চা রয়েছে বা আপনার বাচ্চা সমস্যা হতে পারে, রোজা ছেড়ে দেবেন। পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে রেখে দেবেন, একবারে রাখার দরকার নেই। আপনার সময় সুযোগ শারীরিক মানসিক অ্যাডজাস্টিং হওয়ার পরে আস্তে আস্তে করে রোজাগুলি রেখে দেবেন, বাস খালাস, শেষ হয়ে গেল। একজন মা সন্তান প্রসব করেছেন রমজানে অথবা রমজানের কিছু আগে, এখন বাচ্চাকে খাবার খাওয়াতে হবে, মা রোজা রাখারও সময় হয়েছে, বাচ্চা এমন একটা সময় প্রসব করেছেন, রোজা এখন রাখতে পারেন, কিন্তু রোজা রাখলে বাচ্চাকে খাবার খাওয়াতে পারবে না। সেক্ষেত্রে কি করবে একজন মা? বাচ্চাকে তো খাওয়ানো আগে না, আগে রোজা না, বাচ্চার খাওয়ানোটা কিন্তু আগে। ইসলাম এত মানুষকে আল্লাহ স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ এত ভালোবাসেন, ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম। আল্লাহ পাক বলেন বান্দাকে আমি ভালোবাসি আনলিমিটেড। ওই মা যার বাচ্চা কোলে, উনি রোজা ছেড়ে দিতে পারেন। দুধ কম হয়, খাবার কম হয়, বাচ্চাকে লালন পালন করাটা বড় কষ্ট, অনেক সময় অনেক জটিলতা, নেগেটিভ অনেক পরিবেশের মধ্যে থাকতে হয়, কেউ নাই কাছে, সব কিছু করতে হয়। ছেড়ে দেবেন রোজা, ছেড়ে দিয়ে পরবর্তী রেখে দেবেন, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন, হয়ে যাবে। আর যদি উনি রাখতে পারেন রাখবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। মিন্স পিরিয়ড যখন হয়, যতদিন হোক না কেন, কমপক্ষে 3 দিন 3 রাত, উপরের সর্বোচ্চ 10 দিন 10 রাত, আর 10 দিন, এই 10 দিনের মধ্যে একজন মায়ের মিন্স, একজন মেয়ের মিন্স কমপ্লিট হবে। এর বাইরে গেলে ইস্তেহাজা অর্থাৎ রোগাক্রান্ত, তখন রোজা রাখবেন। এই 10 দিন বা 3 দিন আপনার বন্ধ হয়ে গেলে আপনি এই কয়দিন আবার পরবর্তীতে রোজাটা রাখবেন, নামাজ পড়া লাগবে না, রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ পাক কত এহসান করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন বান্দার উপর আমি কোনো ধরনের কোনো বোঝা চাপাই দিইনি, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কোনো বোঝা, কোনো ধরনের কোনো বিষয় আমি চাপাই দিই না যে বান্দা সেটা পারবে না। আসুন আপনাদের পাঠানো দিয়ে একটি প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন ভাই বলেছেন যে আমি রোজা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। আমরা এতক্ষণ পর্যন্ত মায়েদের অসুস্থতা নিয়ে রোজা বিধিবিধান সম্পর্কে আলোচনা করছি। আরও গুরুত্বপূর্ণ তথ্য কথা আপনাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, শোনার জন্য এই অনুষ্ঠানের সাথে যথাযথভাবে আপনারা সংযুক্ত থাকবেন, দেখবেন, অন্যকে দেখার জন্য বলবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।